হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি আইটিবিপির অফিসিয়াল পোর্টালে রয়েছি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমার যদি আইটিবিপিতে রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না, একদম ডিরেক্টলি তুমি কিন্তু লগ ইন করতে পারবে। আর তোমার যদি রেজিস্ট্রেশন না করা থেকে থাকে তাহলে প্রথমত নাম রেজিস্ট্রেশন করে তুমি কিন্তু লগইনে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে পোর্টাল লিংক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ফুল নোটিফিকেশনে কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে। A to Z আপডেট আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। বন্ধুরা, এর পূর্বে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যখন তোমাদের শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলেছিলাম যে ফুল নোটিফিকেশন আপলোড হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো একবার তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি। আইটিবিপি কন্ডাক্ট করতে চলেছে সিএপিএফ এর 5 বাহিনীতে নিয়োগ। অর্থাৎ এই যে আইটিবিপির ভ্যাকান্সিটা বার হয়েছে, এটার মাধ্যমে আইটিবিপি ছাড়াও তোমরা বিএসএফ, সিআরপিএফ, এসএসবি এবং আসাম রাইফেলে জয়েন করতে পারবে। আইটিবিপি কে ধরে 5 বাহিনীতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, কিন্তু এটা কন্ডাক্ট কে করবে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স কিন্তু এটা কন্ডাক্ট করতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ, মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড 2025, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিরেক্টর জেনারেল ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফুল অ্যাডভার্টাইজমেন্ট। এই ভ্যাকান্সিতে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ তোমরা থাম্বনেলে দেখেছো, এবং এখানেও দেখতে পাচ্ছ 8/9/2026 এর মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্টের 162টি ভ্যাকান্সি রয়েছে। মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট 115টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 282টি ভ্যাকান্সি রয়েছে। অনেক অ্যানেক্সার ওয়ানে কিন্তু তোমাদের কোন পোস্টে কটি ভ্যাকান্সি রয়েছে কিন্তু বলে দেওয়া হয়েছে শেষের দিকে। অর্থাৎ বিএসএফ এ কটি ভ্যাকান্সি রয়েছে, আইটিবিপি তে কটি ভ্যাকান্সি রয়েছে, আসাম রাইফেলে কটি ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পোস্ট ভিত্তিক, এবং সেই সঙ্গে সঙ্গে বিএসএফ, সিআরপিএফ, আইএসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন পোস্টে কটি, কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি রয়েছে সবকিছু এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। ওকে, তো চলো এক নজরে তোমাদেরকে হেডলাইন্স আমি পুরোপুরি তথ্যগুলো ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা কিন্তু আবেদন করতে পারো। এই যে ভ্যাকান্সি বার হয়েছে, এই ভ্যাকান্সিতে নো এক্সাম অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে, কোনো প্রকার এক্সামিনেশন দিতে হবে না। অর্থাৎ এই প্রথমবার 5 বাহিনীতে অর্থাৎ সিএপিএফ এর 5 বাহিনীতে তুমি নিয়োগ নেবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে নো এক্সাম, কোনো এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে না। তাহলে কিভাবে নিয়োগ করা হবে? এখানে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ এর যে কোয়ালিফিকেশন ফর সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এর ক্ষেত্রে এ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মেডিসিন এমবিবিএস অর্থাৎ এমবিবিএস এর উপরে মেডিসিন বিভাগ নিয়ে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হয়েছে অর্থাৎ এমবিবিএস যারা, তারা আবেদন করতে পারছে। ওকে, সেই সঙ্গে সঙ্গে আরো যে কোয়ালিফিকেশন সব ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি স্পেশালিস্ট মেডিকেল অফিসারে আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু এ রিকগনাইজ মেডিকেল কোয়ালিফিকেশন অফ অল অ্যালোপ্যাথিক সিস্টেম অর্থাৎ অ্যালোপ্যাথিক নিয়ে মেডিকেল এমবিবিএস তোমার যদি করা থেকে থাকে তাহলে কি তুমি কিন্তু আবেদন করতে পারছো, এটাতেও কিন্তু সেম। সেই সঙ্গে সঙ্গে ফর মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এটার ক্ষেত্রেও কিন্তু এ রিকগনাইজ মেডিকেল কোয়ালিফিকেশন অফ অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিকেল ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড শিডিউল অর পার্ট 2 অফ থার্ড শিডিউল। এখানে দেখতে পাচ্ছ সবকিছু এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এমবিবিএস কিন্তু পাস হতে হবে, যারা ডক্টর তারা কিন্তু আবেদন করবে, এবং এটা কিন্তু ডক্টর হিসাবে নিয়োগ করা হবে। তবে এটা কিন্তু আইটিবিপি বা বিভিন্ন পোস্টে নিয়োগ হওয়ার পরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কিন্তু তাকে
পদোন্নতি দেওয়া হবে। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে 40 বছর এবং মেডিকেল অফিসারের ক্ষেত্রে কিন্তু 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। নো ফিজিক্যাল, নো তোমাদের পিইটি, পিএসটি, এখানে দেখতে পাচ্ছ মেথড অফ সিলেকশন, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ডকুমেন্টেশন কি কি চেক হবে সবকিছু তোমরা জানো, কোয়ালিফিকেশনের তোমাদের যেগুলো রয়েছে সেগুলো ইন্টারভিউ হবে, 200 নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, দেন তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে না, কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের হবে, তবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে না। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হাইট, ফিমেলের ক্ষেত্রে 142 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। ওজন 50 কেজির আশেপাশে থাকলেই কিন্তু তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। তো এটাই কিন্তু আপডেট, শর্ট আপডেট। না তোমাদেরকে রানিং করতে হবে, না তোমাদের চেস্ট লাগবে, না তোমাদের ওজন লাগবে, না তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। মেডিকেল এক্সামিনেশন তো তোমরা যেহেতু ডাক্তার হিসাবে নিয়োগ করা হবে সেহেতু তো সবাই মেডিকেলে ফিট থাকবে, মেডিকেলও সেরকম হবে না। সেই সঙ্গে সঙ্গে 157 এবং মেয়েদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চতা দেখা হবে, ব্যাস সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা বুঝাতে পেরেছি। ধন্যবাদ।